ডিমের অমলেটের ঝোল আমরা সবাই প্রায়শই খেয়ে থাকি, কিন্তু আমি আজকে যেভাবে ডিমের অমলেটের ঝোল বানাবো সেভাবে কখনো খেয়েছেন কিনা দেখে নিন। প্রথমে 3টে ডিমকে ফাটিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। ডিমগুলোকে ফেটিয়ে নেবো। ভালো করে ফেটানো হয়ে গেলে ওই গ্রেট করা আলুটাকে এর ওপর দিয়ে দেব। তার আগে জলটা কিন্তু ভালো করে একদম নিগড়ে নিতে হবে। ভালো করে এইভাবে চিপে চিপে জলটা ফেলে দিয়ে তবেই কিন্তু ডিমের মধ্যে দেবেন। পুরো যখন আলুটা দেওয়া হয়ে যাবে একটু নুন দিলাম, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, একটু ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ক্যাপসিকাম একসঙ্গে বেটে নেব। দিয়ে এই বাটা মশলাটাকে, মানে ক্যাপসিকাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ডিমের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। একটা প্যানের মধ্যে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে পুরো মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়েছি। বেশ ওপর দিকটা যখন ভালোভাবে হয়ে আসবে, পুরোটা হবে না, সেই অবস্থাতেই আপনি একটা থালা ওর মুখের উপর দিয়ে এইভাবে ঢেলে নিয়ে উল্টো পিঠটা আবার ভালো করে ভেজে নেবেন। উল্টো পিঠটা দেওয়ার আগে আরেকবার একটু তেল প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ডিমটা আবার ছেড়ে দিলাম। এটা খুব সহজ কাজ, একদমই শক্ত নয়। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে কেটে নিলাম। আর একটা কড়াইয়ে তেল গরম করে, সাদা তেল গরম করে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর 1 চামচ দিয়েছি আদা বাটা, 1 চামচ দিলাম রসুন বাটা। ভালো করে কষিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আবার কষিয়ে নেব। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন দিলাম। মশলার কাঁচার গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দেবে, মশলার গন্ধ চলে যাবে, তবেই এটা কষানো হবে। সামান্য একটু চিনি দিলাম। আবার কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম একটু গরম মশলা। তারপর আবার ফুটে উঠলে পিস করে রাখা ডিমের অমলেটগুলোকে এর উপর দিয়ে দেবো। দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব। স্লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিলেই অমলেটের ভেতরে ঝোল ঢুকে যাবে। আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ হয়েছিল, ভাজার সময় আরও সুন্দরভাবে সেদ্ধ হবে, দারুণ একটা ফ্লেভার আসবে। একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো।